দুটো সবজিই যথেষ্ট, আলুর চিপস 5 সবজি। হরে কৃষ্ণ হরি বল। সবজিগুলো আমি বানাতে বসে পড়েছি, আর সব সবজি আজকে গোল গোল করে বানাবো সেটাই ইচ্ছা হলো। আর মিষ্টি আলুগুলো আগে ধুয়ে নেব, কারণ কাটার পরে ধোয়াটা অত ভালো হয় না, তাই গোটা গোটা থাকতে একবার ধুয়ে নেব। তারপরে এগুলো ঠিক পয়সা সাইজ মতো ধুয়ে নেব। এবার মিষ্টি আলু আর আলু এইগুলো একটু শক্ত ধরনের সবজি, তাই এই আর গাজর সবই গোল গোল করে কেটেছি। তো এইগুলো আমি বসিয়ে দিয়ে এসেছি। আর প্রথমে যেটা বসাবো সেটা হচ্ছে জলের মধ্যে শুধু সিদ্ধ হবে, ফোড়নটা আমি পরে দেব। আর এটা তো সবুজ সবুজ থাকবে কাঁকরোল, আর মিষ্টি কুমড়োটাও খুব গলা গলা হয়ে গেলে এটার কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য ওই যে দেখো সবজিগুলো হয়ে যাচ্ছে। এবার ওটা যখন আধা আধা হয়ে যাবে তখন আমি এগুলো দিয়ে দেব। এবার ওইগুলো হচ্ছে, আমি সবজিগুলো ধুয়ে নিলাম, এবার বার করে দেখলাম যে হ্যাঁ ভালোই হয়ে গেছে। এই সবগুলো সবজি দিয়ে ফেলবো। আর আমি এটাই করি সবসময়, যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সবজিটাতে আমি একসাথে কখনোই দিই না। সেই সবজিটা লাল হয়ে যায়, আর লাল হয়ে গেলে কিন্তু সবজির গুণগত মান এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই জঙ্গলে কি খুঁজতে এলাম বৃষ্টিতে, এবার এটা শোনো। এই যে ধনে পাতা দেখছো, যে যেটা বিলাতি ধনে পাতা বলে, আমার বাড়িতে বসিয়েছি। এত জঙ্গল হয়েছে বৃষ্টির জল পেয়ে, আমাকে খুব খুঁজে খুঁজে বার করতে হয়েছে, গুপ্তধনের মতো। এবং এটা আমার কাছে আসলেই ওই রকম ধন সম্পদের মতো, কারণ এই যে একাদশী সবজিতে তেমন কোনো কিছুই মশলা দেওয়া যাবে না, সিম্পল সাদামাটা করে রান্না করতে হবে। এবং এই ধনে পাতা এটা হচ্ছে একটা শাক, এটা দেওয়াই যাবে, অনেক মশলা দেওয়া যাবে না। তো সবগুলো সবজি আমার সবজি আন্দাজে, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো নামিয়ে নেব। ফোড়নটা হবে এইবার। সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একেবারে ভালো মতো সিদ্ধ হয়নি আমার, আমি খুব বেশি সুসিদ্ধ করলাম না আজকে। দেখো গোটা গোটা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটা একটা পাত্রে আমার হচ্ছিল না। আসলে একাদশীতে আমরা সবাই মিলে একাদশী বলতে করা হয় না, আমি আর আমার মানে বিন্দার বাবা করে, বিন্দা এখনও করে না তেমন, পরে হয়তো করবে বড় হলে। তো তেলটা একটু বেশি ঢালা হয়ে গেছিলো। আমি আবার করলাম একটা আলুকে, বড় মতো একটা আলু চিপসের মতো পাতলা পাতলা করে কেটে মানে বানিয়ে এটা আমি এখন ভাজছি। আর ভাজা প্রায় শেষের দিকে। দেখো এরকম হলে হবে তো, জয় জগন্নাথ, এরকমেতেই হতে হবে। সবগুলো ব্রাউন ব্রাউন কালার, এবং পুরোপুরি ব্রাউনও থাকবে না। তো করে নিলাম আমি। এইবার সবজিটা ফোড়ন দিয়েছি, যেটা হচ্ছে আমি শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে, অনেক কিছু দেওয়া যাবে না, দুটো দিলাম, কি একটা কড়া একটা ফোড়ন দিয়েছি। তো দুটোই ঢেলে দিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করে আর একটু ঢেকে দেবো সবজিটা। এবার একটু সবগুলোর সাথে সবগুলো মানে মাখা মাখা হবে, একটা স্বাদ আরেকটা এরকম সবগুলো হবে। যখন তখন এই নামানোর একটু আগে ধনে পাতাটা দিয়ে দেবো। এটা খুব বেশি সিদ্ধ করলে এটা শুধু গন্ধের জন্য দেয়, আলাদা কোনো স্বাদ না। সে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। সবজি আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। সবাই চলে এসো, হরে কৃষ্ণ হরি বল।